আমরা এখন গাজী বাবা রহমতুল্লাহ আলাইহির প্রধান মাজার শরীফের সামনে। এই বিল্ডিং এর নিচেই তাঁর পবিত্র রওজা মোবারক। এটি সেই বিখ্যাত মক্কা পুকুর। অনেকে এখানে ফুল ভাসিয়ে মানত করেন এবং পানিতে হাত রেখে মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন। এটি দানের পাত্র। ভক্তরা এখানে মানতের টাকা রাখছেন। এটি সেই বিখ্যাত কালো পাথর, যে পাথর সম্পর্কে লোকমুখে নানান কথা প্রচলিত আছে। আজকের দিনে উদ্দেশ্য করে আপনি এখানে এসেছেন। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। ভালো থেকো, আল্লাহ ভরসা। আমি এখন বেরিয়ে পড়েছি ঘটিয়ারি শরীফের উদ্দেশ্যে। আজ 17 শ্রাবণ। আজকের দিনে ঘটিয়ারিতে গাজী মোবারক আলী শাহ অর্থাৎ গাজী বাবার উরস হয়। অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, আজ সুযোগ পেয়েছি। আমার সাথে থাকুন, পুরো মাজার চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ক্যানিং থেকে মাত্র 2টো স্টেশন পরেই আমাদের গন্তব্য ঘটিয়ারি শরীফ। ঘটিয়ারি শরীফ স্টেশনে নেমে মাজারের দিকে হেঁটে যাচ্ছি। এখান থেকে মাজার মাত্র 4 থেকে 5 মিনিটের পথ। 17 শ্রাবণ উপলক্ষে দেখুন রাস্তার দুই পাশ কেমন সেজে উঠেছে। ছোট ছোট দোকান, মানতের জিনিস, ফুল, মোমবাতি সব পাওয়া যাচ্ছে। চারপাশে প্রচুর ভক্তের সমাগম। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন পীর গাজী মোবারক আলী শাহ অর্থাৎ গাজী বাবার দরবারে। লোকমুখে প্রচলিত ইতিহাস এবং সুফি ধারার বিবরণ অনুযায়ী গাজী বাবা বাংলার স্থানীয় মানুষ ছিলেন না। তিনি মূলত ইরাক থেকে এসেছিলেন। আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে তিনি আজমের শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করার পর আধ্যাত্মিক আদেশ বা খেলাফত পেয়ে সুদূর বাগদাদে 12 বছর সাধনা করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম প্রচার ও মানব কল্যাণের উদ্দেশ্যে তিনি ভারতের পশ্চিম বাংলায়, বিশেষ করে সুন্দরবন ও দক্ষিণ 24 পরগনা অঞ্চলে পদার্পণ করেন। কথিত আছে তিনি বাঘের পিঠে চড়ে সুন্দরবন জঙ্গলে ভ্রমণ করতেন এবং বাঘ, কুমির থেকে মানুষকে রক্ষা করতেন। এই কারণেই আজও সুন্দরবনের কাঠুরে, বাওয়ালি ও জেলেরা বাঘের হাত থেকে বাঁচতে গাজী বাবার নাম স্মরণ করে বনে প্রবেশ করেন। এই যে সামনে দরজাটা দেখছেন, এই দরজার ভিতরেই শায়িত আছেন পীর গাজী মোবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। মাজার প্রাঙ্গণের প্রধান দরগাহের ঠিক পাশেই পাথরটি সংরক্ষিত রয়েছে। এটি একটি মসৃণ, ভারী এবং কালচে রঙের প্রাচীন শিলাখণ্ড। বছরের পর বছর ধরে হাজার হাজার ভক্তের ছোঁয়া, তেল, সিঁদুর এবং দুধ অর্পণের কারণে পাথরটি একটি তৈলাক্ত এবং মসৃণ রূপ ধারণ করেছে। লোকমুখে প্রচলিত রয়েছে যে এই কালো পাথরে হাত রেখে বা পাথরটি স্পর্শ করে মনে মনে কোনো মানত বা প্রার্থনা করলে তা দ্রুত পূরণ হয়। এখানে যে সারিবদ্ধ মাজারগুলো দেখছেন, এগুলো হলো গাজী বাবার বংশধর এবং আওলাদদের মাজার শরীফ। শুনেছি গাজী বাবার পরিবারের অনেকেই এই পবিত্র জায়গাতেই শায়িত আছেন। এখানে আসা সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে শরবতের ব্যবস্থা রয়েছে। মাজার প্রাঙ্গণে অবস্থিত মক্কা পুকুর, এটি একটি অত্যন্ত পবিত্র এবং অলৌকিক পুষ্করিণী হিসেবে খ্যাত, যা পীর গাজী মোবারক আলী শাহ অর্থাৎ গাজী বাবার স্মৃতি বিজড়িত।
এই বৃত্তাকার পুকুরটিকে কেন্দ্র করে শত শত বছর ধরে গভীর ধর্মীয় বিশ্বাস এবং লোককাহিনী প্রচলিত রয়েছে। লোকবিশ্বাস এই পুকুরটি গাজী বাবা নিজ হাতে খনন করেছিলেন এবং এর জল কখনো শুকায় না। কেউ কেউ একে মনস্কামনা পুকুর বলেন। এখানে ফুল ভাসিয়ে ইচ্ছা জানানোর রীতি আছে। যদি ইচ্ছা পূরণ হওয়ার যোগ থাকে তাহলে ফুলটি হাতেই ফিরে আসে বলে অনেকেই মনে করেন। তোমার দ্বারে আসি, আমি তোমার দয়ার গাজী কত ভালোবাসি। তুমি বাবা আল্লাহর ওলি, তুমি জানের জান, আমার মন মানে না। গাজীর জায়গা পাইলাম না, আমার মন মানে না। ফুটিয়াদের বুকে আছেন গাজী জানের জান, তাও দেখা দাও আল্লাহর ওলি তুমি। এটা গাজী বাবার দরবারের লঙ্গরখানা। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য ফ্রিতে খাবারের ব্যবস্থা আছে। ক্ষুধার্ত মানুষ এখানে এসে তৃপ্তি করে খেতে পারেন। এখানে অনেক ভক্ত দেখছি নিজেরাই রান্না বান্না করছেন। মানত করে অনেকে এখানে এসে খাবার রান্না করে গরিব মানুষদের মধ্যে বিতরণ করেন। গাজী বাবার ইতিহাস জানতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারি। জানা যায় যে একবার দীর্ঘ খরার সময় এলাকার মানুষ গাজী বাবার কাছে বৃষ্টি প্রার্থনা করতে যান। তিনি নিজের মাজারে ঢুকে নামাজে বসেন এবং আদেশ দেন কেউ যেন দরজা না খোলে। দিন পেরিয়ে যায় কিন্তু তিনি আর বের হন না। বেশ কিছুদিন পর দরজা খোলা হলে দেখা যায় তিনি কবরস্থ অবস্থায় শায়িত আছেন। আর সেই মুহূর্তেই শুরু হয় প্রবল বৃষ্টি। দিনটি ছিল 17ই শ্রাবণ। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা ঘুরে দেখলাম পবিত্র ঘটিয়ারি শরীফ, গাজী বাবার দরবার, দেখলাম সারিবদ্ধ মাজার, দেখলাম মক্কা পুকুরের অলৌকিক বিশ্বাস, দেখলাম তৃষ্ণার্ত মানুষের জন্য শরবত, আর দেখলাম লঙ্গরখানার মেহমানদারি। এই দরবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এখানে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ আসেন। সবার একটাই পরিচয়, তারা গাজী বাবার ভক্ত। এখানে কোনো ভেদাভেদ নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। আপনাদের মধ্যে কারা কারা ঘটিয়ারি শরীফে এসেছেন? আপনাদের অভিজ্ঞতা কেমন? আর গাজী বাবার মাজার সম্পর্কে আপনাদের ধারণা কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।